আছে, কাপড় খুলে ঘুমাচ্ছে, ইটস ভেরি ন্যাচারাল। তো কী হলো, তা ফজরের নামাজের এই কারণে বলা হচ্ছে যে ফজরের নামাজের পূর্বে, দ্যাট মিনস যখন রাতের বেলা মানুষ ঘুমায়, ঘুমের টাইম। তারপর বলতেছে যে দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো, দুপুরে, হ্যাঁ, দুপুর টাইমটা কি, দুপুরেও কিন্তু মানুষ ঘুমায়, ঘুমের টাইম একটা। বাট দুপুরে প্রচণ্ড গরম থাকে, গরমের কারণে অনেক সময় অনেকে কাপড় চাপড় খুলেও ঘুমায় যেতে পারে, ঠিক আছে। তারপর এশার নামাজের পর, দ্যাট মিনস কি আবার ঘুমের টাইম। এশার নামাজের পরে কিন্তু আবার আমরা রাতের বেলা একটা ঘুমের প্রস্তুতি নেই। তো এই 3টা সময় বলতেছে যে তোমরা কারো রুমে প্রবেশ করার জন্য পারমিশন নাও, ঠিক আছে। এবার আসে 59 নম্বর আয়াতে। এবার বলি 59 নম্বর আয়াতটা কি বলছে, তোমাদের সন্তান সন্ততিরা যখন বয়প্রাপ্ত হয় তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায়। হ্যাঁ, এখন বলতেছে যে তোমাদের সন্তান সন্ততি যারা আছে তারা যখন বয়প্রাপ্ত হয়ে যাবে তারাও যেন অনুমতি নেয়, ওই একই কথা। হ্যাঁ, যে বলতেছে যে প্রথমে বলছে অপ্রাপ্ত বয়স্ক, এরপরে বলছে বয়প্রাপ্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে 60 নম্বর আয়াত বলতেছে যে বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ করে তাদের বস্ত্র খুলে রাখে, তাদের জন্য দোষ নাই, তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। তারপরে 61 নম্বর আয়াত, 61 নম্বর আয়াতে কি বলছে, হ্যাঁ, এবার বলতেছে যে কারা যেতে পারবে, ঠিক আছে। এবার অনুমতি দিচ্ছে, প্রথমে কি দিল, নিষেধাজ্ঞা। হ্যাঁ, কোরআনটা এমন যে কোরআনটা সব কিছুই সিকুয়ার, আল্লাহ পাক এমনভাবে নাজিল করছেন যে সব কিছুই, হ্যাঁ, খুব সিকুয়ালভাবে আল্লাহ পাক প্রত্যেকটা আয়াত নাজিল করছে। প্রথমে বলে দিচ্ছে কি যে তোমাদের জন্য এই সময়, হ্যাঁ, নিষেধাজ্ঞা, নর্মস। এবার বলতেছে কি, এবার একটা কন্ডিশন দিচ্ছে যে কারা কারা পারবে, হ্যাঁ, বাট না করাই উত্তম, বাট কারা কারা পারবে, কারা কারা অধিকার আছে। যেমন বলতেছে অন্ধের, অন্ধের জন্য দোষ নেই। এটা হচ্ছে আয়াত নাম্বার 61, 61 নম্বর আয়াতে এবার বলে দিচ্ছে যে কারা কারা আসলে পারবে, কারা কারা পারবে। বলতেছে, প্রথমে বলতেছে অন্ধের জন্য, অন্ধের জন্য দোষ নেই। তারপর বলতেছে খঞ্জের জন্য দোষ নেই, রোগীর জন্য দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্যও দোষ নেই। বলতেছে যে তাহলে প্রথমে বললো যে অন্ধ, ব্লাইন্ড, হ্যাঁ, তার জন্য কোনো দোষ নাই, সে দেখবে কেমনে, যে অন্ধ সে যখন ঘরে ঢুকবে সে তো দেখতে পারবে না কিছু, এই জন্য বলছে যে অন্ধের জন্য কোনো দোষ নাই। দ্বিতীয়টা বলতেছে খঞ্জের জন্য দোষ নেই। তৃতীয়টা বলতেছে কোনো রোগী যদি হয়, হ্যাঁ, দেখা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে রোগী, ঠিক আছে। এখন দেখা গেল যে আপনার বোন কিংবা আপনার মা অসুস্থ, তো তাকে তো দেখভাল করা লাগবে, তার তো সেবা যত্ন করা লাগবে, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। সো তার জন্য তাকে সেবা দেওয়ার জন্য আসলে তার জন্য শিথিল করা হয়েছে এই বিষয়টা, যে আপনি যখন আপনার ঘরে যখন যদি আপনার মার রুগ্ন থাকে, রোগী অবস্থায় থাকে, আপনার বোন যদি রোগী অবস্থায় থাকে, তাহলে তার সেবা যত্ন করার জন্য হলেও দেখা যাবে যে আপনার জন্য এই জিনিসটা শিথিল করে আনা হয়েছে। এরপর যেটা বলতেছে যে, আর যেটা বলছে যে তোমরা যখন আহার করবে, হ্যাঁ, আহার করবে তখন সবাই একসাথে আহার করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, যে বাবা তখন তোমরা খেতে বসবা আর কি একসাথে, সংসারে ঘরে জন্য যখন সবাই একসাথে খেতে বসবা তখন তোমরা একসাথে বসে খেতে পারো, হ্যাঁ, এই কন্ডিশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আসি যে কারা কারা একসাথে বসে খেতে পারবো। হ্যাঁ, দেখেন আল্লাহ পাক যে একটা, ধরেন সাপোজ যদি আমি বলি যে একটা ডাইনিং টেবিলে আমরা সবাই খেতে বসছি, তো কারা কারা একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবো সেটারও একটা লিমিটেশন, কী বলা হয়, স্ট্রাকচার দিয়ে দিছে, যে কারা কারা তোমরা ফ্যামিলিতে একসাথে বসে একটা টেবিলে, একই সাথে এক টেবিলে বসে কারা কারা খেতে পারবা। হ্যাঁ, দেখেন আল্লাহ পাকের কোরআন, ঠিক আছে, আল্লাহ পাক কি দেয় নাই কোরআনে, নীতি নৈতিকতা সব কিছুই কোরআন শরীফে দেওয়া আছে। তো কারা কারা একসাথে খেতে পারবো, বলতেছে যে তোমাদের পিতাদের গৃহে, তোমাদের মাতাদের গৃহে, অথবা তোমাদের ভ্রাতাদের গৃহে, মানে ভাইদের গৃহে, তোমাদের ভগিনীদের গৃহে, মানে তোমাদের বোনদের ঘরে গৃহে, এবং তোমাদের পিতৃদের গৃহে, এবং তোমাদের ফুফুদের গৃহে, এবং তোমাদের মামাদের গৃহে, অথবা তোমাদের খালাদের গৃহে, সেই গৃহে যার চাবি আছে তোমাদের তার হাতে, এবং তোমাদের বন্ধুদের গৃহেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবা। ইভেন তোমরা যাতায়াত করতে পারবা যদি সে রোগী হয়, যদি সে রুগ্ন অবস্থায় থাকে, রোগী অবস্থায় থাকে, তাহলে এই এদের ঘরে তুমি প্রবেশ করতে পারবা, কন্ডিশন আল্লাহ পাক দিয়ে দিছে। তো তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবেই আহার করো, তাতে তোমাদের কোনো দোষ নেই। মানে তোমরা একসাথে আহার করলেও কোনো দোষ নাই,
তোমরা যদি পৃথকভাবে আহার করো তাতেও তোমাদের কোনো দোষ নেই। এইবারে শুরুর দিকে আসি। শুরুর দিকে আমি একটা আয়াত বলে শেষ করব, ঠিক আছে? সূরা আল নূরের 27 নম্বর আয়াত। 27 নম্বর আয়াতে কি বলতেছে আমি একটু পড়ি। হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদেরকে সালাম না করো। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। দ্যাট মিনস আল্লাহ বলতেছে কি, এবার সংসারের বাইরের কথা বলতেছে। সংসারের বাইরে কি হচ্ছে, যে ঘরের বাইরে যেটা বলতেছি, তো যেটা বলতেছে যে ঘরের বাইরে, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদেরকে সালাম না করো। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। তো কি বলতেছে, বলতেছে যে এবার এত প্রথমে বলছে সংসারের কথা, ঘরের কথা, এবার ঘরের বাইরে। হ্যাঁ, ঘরের বাইরে যখন কারো বাসায় যাবেন, হ্যাঁ, দরজা খোলা, হুট করে ঢুকে যাওয়া যাবে না, ঠিক আছে? কি বলতেছে, কারো বাসায় তো যেতেই হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, হোয়াট এভার। ঘরের বাইরে আপনি যখন যাচ্ছেন, প্রথমে তো বলছে ঘরের ভিতরে নর্মসের কথা, এবার বলছে ঘরের বাইরের নর্মসের কথা। যখন কারো বাসায় যাব, তো বাসায় গেলে দেখা গেলো যে দরজা খোলা, ঠাস করে ঢুকে গেলাম, না, এটা করা যাবে না। আল্লাহ পাক সূরা নূর স্পেসিফিকভাবে বলে দিছে যে দেখা গেল যে কারো বাসায় যাচ্ছ, হোক দরজা খোলা থাকুক বা দরজা না খোলা থাকলে তো আপনাকে ঠকঠক করতে হবে বা কলিং বেল বাজাতে হবে, টিং টং কলিং বেল বাজাতে হবে। কিন্তু যদি দরজা খোলা থাকে, হ্যাঁ, আপনি ঢুকে যাওয়া যাবে না, ঠাস করে ঢুকে যাওয়া যাবে না, যদি দরজা খোলা পাওয়া যায়, ঠিক আছে? দরজা বন্ধ থাকলে তো আপনাকে এমনি ঠকঠক করতে হবে, কলিং বেল বাজাতে হবে, অনুমতি নিতে হবে। বাট দরজা খোলা থাকলে বিনা অনুমতিতে কারো বাসাই হোক, হ্যাঁ, আপনার ইভেন আপনার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, একদম কলিজার টুকরা, বজম ফ্রেন্ড, ঠিক আছে, তার ঘরেও, ঠিক আছে, দরজা খোলা পেয়েছি, হ্যাঁ, একদম ঢুকে গেলাম, হ্যাঁ রে দোস্ত কেমন আছিস, ঠিক আছে, চলে আসলাম, হ্যাঁ, চল সিগারেট ধরে। আসলে এটাও করা যাবে না, ঠিক আছে? যত আন্তরিক বন্ধুই হোক, আন্তরিক আত্মীয় স্বজনই হোক, আন্তরিক পাড়া প্রতিবেশী হোক, ঠিক আছে, সে দরজা খোলা পাইলাম, ঠাস করে ঢুকিয়া, হ্যাঁ দোস্ত, ঠিক আছে, না, দরজা খোলা পাইলো আপনাকে নক করে যেতে হবে, পারমিশন নিতে হবে, ঠিক আছে, যে আমি কি আসবো, ঠিক আছে? পারমিশনটা আপনাকে অলওয়েজ নিতে হবে যে আমি কি আসবো। এই কথাটাই 27 নম্বর আয়াতে বলা হচ্ছে যে কি, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদের গৃহ ব্যতীত, তোমাদের নিজের ঘর ছাড়া যদি অন্য কারো ঘরে প্রবেশ করো, অন্য গৃহে প্রবেশ করো, যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদেরকে সালাম না করো। সালামের কথা বলতেছে যে তোমাদেরকে অবশ্যই সালাম করতে হবে। আল্লাহ পাক সালামের কথা বলছেন যে তোমরা একে অপরকে সালাম দাও, সালাম দিয়ে তারপরে ফেরত। আমরা এটা করি বর্তমানে, এর বন্ধুই হোক, বন্ধুর পাশে ঢুকে গিয়ে আমি বন্ধুরে সালাম দিই, আমি আমার কোনো বন্ধুকে সালাম দিই না, বন্ধু বান্ধবকে সালাম দিই কেন? এরকম একটা আমাদের ভেতরে মেন্টালিটি আসলে গ্রো করছে। তো যেটা হোক, এই যে যেটা বলতেছিলাম, যে আসলে এই 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 কারণেই আমাদের সমাজের যে বর্তমান যে মূল্যবোধ, নৈতিকতা আসলে ডাউন ট্রেন্ডে চলে আসতেছে। তো আজকে বিদায় নেই, আসসালামু আলাইকুম।